একদিন রাতের বেলা ওনার ঘুম ভাঙলে উনি শুনতে পারে ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ আসছে। দেখার জন্য ওনার হাজবেন্ডকে অনেকবার ডাক দেয়, কিন্তু ওনার হাজবেন্ড একদম গভীর ঘুমে ছিল, তো উনি উঠে ড্রয়িং রুমের দিকে আগায়। ঘটনাটি আমার এক ফলোয়ার আমাকে পাঠিয়েছে, ওর বান্ধবীর বড় বোনের সাথে ঘটেছে। বড় আপুর নাকি বাচ্চা হওয়ার কয়েকদিনের মধ্যেই জ্বর এসে বাচ্চাটা মারা যায়। প্রথম বাচ্চা, তাই উনি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাই ওনার হাজবেন্ড ডিসাইড করলো যে ওনারা পরিবেশ চেঞ্জ করবে। ওনারা ভাড়া বাসায় থাকতো, তো চিন্তা করলো যে বাসা শিফট করবে অন্য কোনো জায়গায়। মাসের মাথায় ওনারা অন্য একটা ফ্ল্যাটে উঠে যায়। কয়েকদিন সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েকদিন পর থেকে তারা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। যেমন রাতে বেডরুমের দরজা লাগিয়ে ঘুমালে সকালে দেখতো যে খুলে আছে। কেউ এত মাথা ঘামাতো না। ওয়াইফ ভাবতো হয়তো বা হাজবেন্ড খুলেছে, হাজবেন্ড ভাবতো হয়তো বা ওয়াইফ খুলেছে। যদি তারা ফ্যান লাইট অফ করে যেত, বাসায় এসে দেখতো ফ্যান চালানো বা টিভি ছাড়া বা লাইট অন করা। এটা নিয়ে প্রতিনিয়ত ওনাদের মাঝে ঝগড়া হতে থাকে। ওনারা ভাবে যে হয়তো ওনাদের মধ্যে কেউ লাইট ফ্যান অন করে বের হয়ে যায়। ঝগড়া বাড়তে বাড়তে একদিন এরকম হয় দুইজন দুই ঘরে ঘুমায়। রাতের বেলা দেখে ভাইয়া এসে আপুর পাশে শুয়েছে এবং আপুকে জড়িয়ে ধরেছে। ও আর কথা না বাড়িয়ে ওনাকে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন আপুর ঘুম ভাঙে, উনি উঠে দেখে পাশে ভাইয়া নেই। উনি পাশের রুমে গিয়ে দেখে ওনার হাজবেন্ড ঘুমাচ্ছে। ওনার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তুমি আবার এখানে এসে কেন ঘুমাচ্ছ? ধাক্কা খেয়ে ওনার হাজবেন্ড উঠে তারপর সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। ও ভাবে হয়তো বা রাগ এখনো কমেনি, এজন্য উনিও আর কথা বাড়ায়নি। তখনই ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 11টা বাজে, যেখানে ওনার হাজবেন্ড সকাল 9টায় বের হয়ে যায়। সাথে সাথে ওয়াশরুমের দরজা ধাক্কা দেয় এবং এটা সাথে সাথে খুলে যায়। ভিতরে দেখে কেউ নেই। উনি ভয়ে একদম জড়সড় হয়ে কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থেকে পরে দৌড় দিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে নিচে চলে যায়। ভিডিও কন্টিনিউ করার আগে কিছু জিনিস দেখাই। প্রথমে দেখাচ্ছে আমি তিরামিসু, যেটা চিজ ক্রিম ফ্রস্টিং এ। চিজ ক্রিম পছন্দ করো তাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে, যেমন আমার এটা ভীষণ ভালো লেগেছে। দেখতে কিন্তু অনেক বেশি টেম্পটিং লাগছে। এরপর দেখাচ্ছি ব্রাউনি। বাই দ্য ওয়ে এগুলো তোমরা পেয়ে যাবা চকো ব্লিজ বাই স্যাম পেজে। ক্যাপশন আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি। আসলে সুইট লাভার তারা ডেফিনেটলি এই পেজটা চেক করো, তোমাদের অনেক ভালো লাগবে। নেক্সট আমি দেখাচ্ছি সেই ভাইরাল দুবাই কুনাফা চকলেট। এটা আমরা সবাই চিনি আই গেস, আর এটা দেখতেও খুবই টেম্পটিং লাগছে এবং খেতেও এটা ভীষণ মজার ছিল। এই চকলেট এখনো ট্রাই করো নাই, একবার ট্রাই করতেই পারো, এটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর আমার নামের ফার্স্ট লেটারের কাপকেক গুলো দিয়ে আর লেখা হয়েছে। ব্যাপারটা খুবই সুইট ছিল এবং এগুলা দেখতে এত সুন্দর লাগছিল। তো কিন্তু রেড ভেলভেট কাপকেক, আর এগুলোর ভেতর কিন্তু বাটার ক্রিম পাবা। আমি ভেঙে দেখাচ্ছি, সি। আর এটা খেতেও বেশ মজার ছিল। এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির ছিল, যার ফলে খাওয়ার পর একদম অভুক্তি আসতেছিল না। ইট ওয়াজ রিয়েলি গুড। গিয়ে বাড়িওয়ালাদের সবকিছু বললে ওনারা বলে হয়তোবা তুমি কিছু নিয়ে স্ট্রেস, এই জন্য এসব দেখছো। ও নিজেও ভাবে হয়তোবা বাচ্চা মরে যাওয়ার পর থেকে উনি হ্যালুসিনেশন করছে। মধ্যে আপু হাজবেন্ডকে ফোন দেয় এবং জানতে পারে যে উনি অফিসে সকাল 9টায় বের হয়ে গেছে। উনি কোনোভাবে সেদিন নিজেকে মানিয়ে উপরে চলে আসে যে এটা একটা হ্যালুসিনেশন ছিল। আর একদিন রাতের বেলা ওনার ঘুম ভাঙলে উনি শুনতে পারে ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ আসছে। দেখার জন্য ওনার হাজবেন্ডকে অনেকবার ডাক দেয়, কিন্তু ওনার হাজবেন্ড একদম গভীর ঘুমে ছিল, তো উনি উঠে ড্রয়িং রুমের দিকে আগায় এবং গিয়ে দেখে টিভি ছাড়া আর সোফায় কে যেন বসে আছে। এটা দেখে উনি সাথে সাথে একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। হাজবেন্ডের তখন ঘুম ভাঙে চিৎকার শুনে এবং এসে দেখে উনি অজ্ঞান অবস্থায় নিচে পড়ে আছে। ওনাকে নিয়ে পরে বেডে শোয়ানো হয়, আর সকালবেলা ওনার জ্ঞান ফিরে। জ্বর নিয়ে উনি কথা বলে যে উনি এক মুহূর্ত এই বাসাতে থাকবে না। যেহেতু কিছুদিনই হয়েছে এই বাসায় আসার, এখন নতুন করে বাসা খুঁজে অন্য জায়গায় যাওয়া ইম্পসিবল। আপুর হাজবেন্ড আপুর মার বাসায় আপুকে দিয়ে আসে, আর আপুকে ওইখানে কিছুদিন থাকার কথা বলে। প্রথম কয়েকদিন আপুর হাজবেন্ড আপুর সাথে ওনার বাসায় থাকলেও পরে কাজের জন্য আবার নিজের বাসায় চলে আসে। প্রথম দিন বাসা থেকে বের হওয়ার সময় সবকিছু একদম লাইট ফ্যান সবকিছু বন্ধ করে বের হয়। তো বাসায় এসে অবাক হয়ে যায়, সবকিছু একদম অন করা, ফ্যান লাইট সব চলছে। এটা দেখে উনি তখন নিজেও ভয় পেয়ে যায় এবং সাথে সাথে বাসা থেকে বের হয়ে যায়। ওনার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে পরে এ বিষয়ে আলোচনা করে। ওনার ফ্রেন্ড বলে বাড়িওয়ালার সাথে এইসব বিষয়ে কথা বলতে, কিন্তু বাড়িওয়ালারা আসলে কোনো কিছু স্বীকার করতে নারাজ। ওনারা বলে আপনারা ডিপ্রেসড হয়ে আমাদের বাসায় এসেছেন আর আমাদের বাসার ব্যাপারে ভুল ভাল বলছেন। যেহেতু ওনারা কোনো কিছু স্বীকার করছে না, তাই চিন্তা করলো যে এই বাসাটা ছেড়ে দেওয়াই উত্তম। পর ওনারা ইমিডিয়েটলি বাসা খোঁজা শুরু করে ওনার শ্বশুর বাড়িতে থেকে। তারপর আরেকটা বাসা পেয়ে ওনারা এই বাসাটা চেঞ্জ করে ফেলে। অন্য বাসা যাওয়ার পর আর কোনো ঘটনা ঘটেনি।